সেই সকাল থেকে এসে বসে আছি, এখনো রেডি করে আসলে খবর নেই। শুটিং কি হবে না নাকি আজকে? কেউই আসে না। এক্সকিউজ মি ম্যাডাম, কিছু লাগবে? আপাতত কিছু লাগবে না, সকালের নাস্তা নিয়ে এসো আর পরে গরম চা দিলেই চলবে। ম্যাডাম সব অর্ডার হয়ে গেছে, তবে তবে প্রফেসর সাহেব বলেছেন কি উনি সমস্ত খাবার নিজে হাতে বিতরণ করবেন। যেমন আপনাদের জন্য অর্ডার আছে স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, হটডগ। উনি আসলেই পেয়ে যাবেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, যাও নাস্তা নিয়ে আসো। ম্যাডাম নিয়ে আসবো তো, তবে একটা কথা বলি, আপনার হচ্ছে শিল্পী, আমি শিল্পীদের অনেক সম্মান করি, কারণ আমার ফ্যামিলিতে আমার বাবা ছিলেন শিল্পী, আমার মা ছিলেন শিল্পী, আমার ওয়াইফ ছিলেন শিল্পী, কিন্তু এখন তিনি অন্যের বউ। অন্যের বউ মানে? না মানে ম্যাডাম একটু খুশি কথাটা বলি ম্যাডাম, ঘটনা হচ্ছে কি আমার বউ আমার ডিভোর্স দিয়ে অন্যের ঘরে চলে গেছে। অনেক ঘরে মানে? ওই যে চলে গেছে আমার ছেড়ে আর কি। ও ম্যাডাম একটা গান শোনাও। হ্যাঁ শোনাও। মানে আমি তো শিল্পী, শিল্পী পরিবারের লোক, তো একটা গান শোনাও। হ্যাঁ, ও পিয়া তুমি কোথায়, ও পিয়া তুমি। যাও নাস্তা নিয়ে এসো। জি ম্যাডাম, গানটা ভালো হয়েছে মোটামুটি। আপনি বসেন, আমি একটু ব্যবস্থা করতেছি। ও পিয়া ও বাই। এই প্রোডাকশন মেকআপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? হ্যাঁ ভালো। এই আমার এই প্রোডাকশন করে ডাক্তার নিয়ে শুরু করতে। হ্যাঁ ভালো ভালো আছো? কি ব্যাপার এত দেরি কেন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি করে মেকআপ করে। এই মেকআপ এদিকে আও। এই শোনো, আমার কিন্তু আজকে টাইট শিডিউল, বুঝছো? সবার মেকআপ গুলো খুব তাড়াতাড়ি করবা আর মেয়েদেরকে আগে ছেড়ে দিবা, ঠিক আছে? সবাই আচ্ছা, আর তোমরা মেকআপটা করে রেডি হয়ে যাও। সবাই চালাক। যাও প্রোডাকশন। এই প্রোডাকশনে পোলাপান গিলা যে কোথায় থাকে? হ্যালো সালামালাইকুম। কে? আকাশ? কোন আকাশ? আচ্ছা ভাই, আমি তো আপনাকে চিনি না, সরি, রং নাম্বার। আপনাকে তোমারটা মনে আছে? পারবা তো? ওকে, তাহলে ভাইয়া। ভাইয়া, ও আলিয়া বলো চলে আসছো? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এক কাজ করো, তুমি তোমার রুমে গিয়ে রেস্ট নাও, আমি যখন ডাকবো তখন চলে আসবা, ঠিক আছে? যাও। ভাইয়া আমার সাথে আমার মাম্মিও আছে। ও মাম্মি আমার পরিচালক ভাইয়া মফারুক। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আপনি আলাই ভালো আছেন? হ্যাঁ আপনারে ছাড়া আমার সোনার টুকরো মায়াবী কিছুই বুঝো না। জাদুবি করছেন? জাদু? আপনার সাথে বি আমার একটু কথা আছিল। কথা? একটু পার্সোনাল। পার্সোনাল কথা বলেন। মানে কইছিলাম কি হালাই, হ্যাঁ আমার মায়ের সামনে হ্যাঁ আমারে আন্টি কইলে কোনো সমস্যা নাই, আচ্ছা মাগার হ্যাঁ আমারে একলা যখন পাইবেন তখন আন্টি কইলে কিন্তু সমস্যা আছে, আচ্ছা, আচ্ছা। একটু আপত্তি আছে। হ্যাঁ মিনিমাম ম্যাডাম কইবেন, আচ্ছা। বুঝাইবে পাচ্ছি? তাইলে আমরা হন ভিতরে যাই। তাহলে মাম্মি আমি একটু এখানে বসি। বসবি কেলা আই বসি ল লাখিস ল আই বসি মাইয়া। যা বাবা, বুড়ি কি কয়ে গেল? হ্যালো। হ্যালো, জি ভাই, কি বলবেন বলেন। হ্যাঁ আমি প্রডিউসার আকাশ বলছি। শুনলাম আপনি খুব ভালো অভিনয় করেন, তাই আপনার নাম্বারটা সংগ্রহ করে আপনাকে ফোন দিলাম। শুনেন, আমি ছবি প্রডিউস করছি, তো সেখানে আপনাকে নায়িকা করতে চাই, ভালো পেমেন্ট দিব। আপনি একটু আমার অফিসে চলে আসেন, পেমেন্টে কোনো সমস্যা হবে না এবং আপনার ফিউচারটাও খুব ভালো হবে। আপনি কি আসতে পারবেন? সময় দেওয়া যাবে? হ্যালো, আমি কি বলছি আপনি বুঝতে পারছেন তো?
হ্যালো। আচ্ছা, আপনার কথা শেষ হয়েছে, আমি কথা বলবো এখন? আচ্ছা, না দেখেই কি কাউকে নায়িকা করা যায় ভাইয়া? আপনি আমাকে দেখেননি, চেনেন না, কখনো আলাপও হয়নি, কোথায় থেকে নাম্বার জোগাড় করে আমাকে ফোন করেছেন, আমাকে নায়িকা বেনে ফেললেন। এইসব কারণে জানেন আজকে নায়িকারা দাম পায় না। এই শোনেন, আপনাদের মতো লোকের কারণে মিডিয়াতে এত বদনাম, আর এই আপনাদের মতো লোকের কারণে মেয়েদের এত বদনাম, বুঝতে পারছেন? রাবিশ ফোনটা দেন। কোথায় আর কত দূরে রিঅ্যাকশন? এই তো কাছে আইসা বসছে, এই যে সামনেই আছে, এই হাউসেই হবে। একটু এই যে ভাই পেয়ে গেছি ভাই। পরিচালক স্যারের সাথে একটু দেখা করবো, কোথায় বলেন তো? পরিচালক স্যার উনি খুব বিজি আছে। অভিনয় আইছেন তো, শোনেন ওই যে মেকআপ রুম, ওই মেকআপ রুমের ওখানে যান, ওই মেকআপ ম্যানের সাথে মেকআপ করে তারপরে করেন, ঠিক আছে? ভাই আবার গায়ে হাত দিয়ে কথা কয় কি? ভাই একটু পরিচালক স্যারের সাথে দেখা করতে। আরে উনি বিজি আছে, আমি যেটা কই সেটা করেন, যান ওই মেকআপ রুমে মেকআপ ম্যানের ওখানে যান। একটু দেখা করবো ভাই। এই যে ভাই চলো দোস্ত, ওইদিকে যাই, ওইদিকে যাই। এই শোনো, আমার মেকআপটা নাকি সেরকম করে দেবে। ম্যাডাম, এটা নিয়ে কোনো চিন্তাই করবেন না। আমি আবার বেশি কথা পছন্দ করি না, আমি আপনার অল্প স্বল্প বুঝাই দিই। আমি কিন্তু ফিল্ম জগতের এই যে জুনিয়র মেকআপম্যান না, আমি বললাম অনেক সিনিয়র মেকআপম্যান। এই যে দেখেন মান্না, বাপ্পারাজ, এই শাবনূর, পরিমণি, এরা কিন্তু আমার মেকআপ নিয়ে আজকে হিট হয়েছে, নায়িকা হয়েছে, নায়ক হয়েছে, সুপার ডুপার হিট হয়েছে। আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না। যে দেখেন সাকিব আল হাসান, সাকিব আল হাসান না, এই যে সাকিব খান, ও এই যে আজকে হিট নায়ক, ও কিন্তু আমার মেকআপ নিয়ে হিট হয়েছে। আপনি ওইটা নিয়ে কোনো চিন্তাই করবেন না। আর আমি যদি এই যে জুনিয়র মেকআপম্যান হতাম, একটা কথা আসলে আপনি কইতে পারতেন যে এইভাবে না এইভাবে, আমি জুনিয়র না, বুঝেন না, আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না, বুঝছেন না? আমি আপনার একদম পরিমণির মতো বানাই দেবো, আপনি চিনাই নেই না, আমি কিন্তু সিনিয়র কিন্তু বেশি কথা পছন্দ করি। আরে থামেন। আচ্ছা ঠিক আছে, এখন আমি ভালো করে মেকআপটা করেন। এই কথাটা আমার খুব ভালো লাগছে। এই যে বলছেন মেকআপ করেন, কিন্তু অন্য আর্টিস্ট আইসা মেকআপের তো নামই নেয় না, খালি কথা বলে। দেখেন আমি কিন্তু এই যে বেশি কথা পছন্দ করি না, আবার অন্য কেউ বেশি কথা বলুক এইটাও আমি চাই না, বুঝছেন না? আমি কিন্তু যে বেশি কথা বলে আপনার আমার ভালো লাগছে। গোপন কথা, আমার বড় পরিচালকের লোক আমি রাতারাতি বড় নায়িকা বানাই দেবো, বুঝছেন? আমার দিয়া তো অনেক নায়িকা হয়েছে। আপনি যদি আমার ওই বড় পরিচালকের সাথে একবার নিয়ে মিট করে দিই, আপনি তো অনেক বড় নায়িকা হয়ে যাবেন, বুঝছেন না? অনেক বড় নায়িকা হয়ে যাবেন বড় পরিচালকের সাথে। জুনিয়র মেকআপ নেন না, আমি সিনিয়র মেকআপ নেন। থামেন, আমিও বেশি কথা পছন্দ করি না, আমি রাতারাতি নায়িকা হতে চাই না। আমি যে পরিচালকের কাজ করতে আসছি আমি তার কাজই করবো, বুঝতে পারছেন? ফোন ধরছেই না, এটা সাংঘাতিক ভুল করে ফেলছি। হিরোকে সাথে নিয়ে আসা দরকার ছিল। ভাইয়া, কখন ক্যামেরা অ্যাকশন শুরু করবেন? আপনার কাছে শেষ হলে আমার আরেকটা শুটিং যেতে হবে। আরেকটা শুটিং এ যাবা? আচ্ছা যাওয়া তো বুঝলাম, কিন্তু আমার কাছে তো শেষ করতে পারি নাই। হিরো আসে নাই, আমি টেনশনে আছি, কি যে করি। হিরো না হইলে কি হই? এখন তো আমাদের আরেকটা শুটিং এ যাইতে হইব, সিনেমা শুটিং। হ্যাঁ মা, আরেকটা শুটিং এ যাইতে হইব, হিরো এখন আইকান না, কেমন কথা? তাহলে কি আজকে ক্যামেরা অ্যাকশন শুরু হবে না? হবে, অবশ্যই হবে। তুমি রেডি থাকো, অবশ্যই শুটিং হবে, ঠিক আছে? আমি শুটিং করার ব্যবস্থা করতেছি। যাও ভিতরে যাও। আচ্ছা, আমরা ভিতরে যাইতেছি। আয় যাও। আরে বেটা, একটু দৌড়। হ্যাঁ ঠিক আছে, কি করা? হিরোকে ডাকো। এই হিরোকে আসছে? সকালে গেল, রিপোর্টার আসে নাই? হ্যাঁ গার্ডিক। এই তোমরা এটা করো, আমি একটু বাড়ি থেকে আসতেছি, ঠিক আছে? দেখো এটা কেমন ইউনিটে আসছি, কেমন ইউনিটে আসছি? তোমাদের বেলায় এই দেখছি, এই হিট, তুমি হিট, ও হিট, তোমরা সব হিট নায়িকা। আরে এই হিট নায়িকা ছিলাম এই যে আমরা আমাদের সময়, সেই পুরান ঢাকাতে শুরু করে এই নতুন ঢাকা পর্যন্ত এক নামে চিনতো, ছুপিয়া বানু, চকলেট নায়িকা। ওই যে পুরান ঢাকা ছুপিয়া বানু। আসছি, পরিচালকে বলছে মাগার 9টায় আসতে, আমরা ঠিক 8টায় এসে হাজির হয়ে গেছি গা।
এই যে এখনকার নায়িকারা ওই আমি হিট আমি হিট আমি hit। আরে হিট কি হিট কি আসস তোরা 9টার থেকে আসস 3টায় আবার কস হিট হিট হয়েছিলাম মাগার আমরা। আচ্ছা আপনার নামটা যেন কি বললেন? এই এই জন্যই তো কইছিলাম, এই যে আপনারা শুনেন না, একটু আগেই কইয়া গেছি আমার নাম ছুপিয়া বানু, চকলেট নায়িকা হিট নায়িকা ছুপিয়া বানু। সুপিয়া বানু? আচ্ছা ম্যাডাম, সুপিয়া বানু, আমি একজন সিনিয়র হিট অভিনেতা। আমি তো সুপিয়া বানু নামে কোনো হিট নায়িকার নাম শুনিনি। আমি ছবিতে অভিনয় করি নাই, আমার স্বামী আমি খুব সুন্দর আসছিলাম দিকে ছবিতে যাইতে দেয় নায়িকা। ছবিতে অভিনয় করেননি? তাহলে কিসে অভিনয় করেছেন? আমি ভিন নাটকে অভিনয় করছি, মাগার ফাইন ফাইন ক্যারেক্টারের অভিনয় করছি। নায়িকা তো নায়িকাই, ফাইন নাটক দেখে ফাইন ডাইরেক্টর দেখে নাটক করছি। ও নাটকে? আচ্ছা আপনার অভিনীত দু একটা টিভি নাটকের নাম বলেন তো। আরে না না, আমি ওই টিভি নাটকে অভিনয় করি নাকি। তাহলে কিসে? মঞ্চে? হ্যাঁ, আমি মঞ্চে অভিনয় করছি। মঞ্চের কোন দলে? ওই যে মহল্লা আছে না আমাদের মহল্লায় যে নাটক টাটক হতো, ওই ইন্ডিয়ান যে রাইটার ছিল শ্রী রঞ্জন দেবনাথ, কমলেশ ব্যানার্জি, ভরত মুখোপাধ্যায়, এই এগো নাটক টাটক করছি আর কি। খুব ভালো নাটক করছি, খুব ভালো নাটক। ও তাতেই তুমি হিট নায়িকা? এখানে সবার লগে চাপা মারতেছ। ওই রাব্বি, উস্তাদে কই গেল রে? আমার তো মনে হয় ওস্তাদে মাইনাস করতে গেছে। মাইনাস করতে গেছে না নিজেই মাইনাস হইতে গেছে? কথাটা তো মন্দ বলেন না সাইফুল ভাই। তুই এক কাজ কর, উস্তাদে কই গেছে একটু দেখে যা। ওকে। না রে দোস্ত, মনটা খুব খারাপ। আর তো বেটা শুটিংটা শেষ করতে পারবো না। সবাই তো ধান্দায় থাকে। হ্যাঁ, এখনকার হিরো হিরোইন সব তো হয়ে গেছে বড় বড় সুপার স্টার। এগুলো ধরে ধরে কাজ শিখেছি, এখন সব বড় বড় স্টার হয়ে গেছে। বুঝছ না ব্যাপারটা? এই দোস্ত একটু রাখতো, রাখ। এই এদিকে ওই তুই এখানে কি করছিস? না না, আসলে হয়েছে কি স্যার, আমি আসলে ওই সাইফুল ভাই বলেছে আপনি নাকি এই ভেগে যাচ্ছেন, তাই আমি আপনাকে পরে দিতে আসছি। কি? না 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 স্যার, আমি সাইফুল কিছু কয়নি স্যার। স্যার কিছু কয় নাই? সাইফুল কিছু কয় নাই? কিছু কয়নি স্যার। আমার পোলাপান মনে করছো? আয় দাঁড়া, এখন দাঁড়া। কিরে সাইফুল, আমার পাহারা দাও। পিছনে লোক পাঠাইছো, আমার পাহারা দাও। ফকিনি বলা, তুই আমার চিনাস? উস্তাদ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। মাফ করে দেবো? হ্যাঁ, মাফ করে? তোর তো ভুল হওয়ার কথা না। হ্যাঁ, তোর তো ভুল হওয়ার কথা না। শোন, তখন মতো পোলা পান দূরে কাজ শিখেছি, বুঝছস? ডাইরেক্টরের লগে পাকতামি। ওই ডাইরেক্টর কারে কই বুঝছস? বাঘে শুইলে কত গা হয় জানোস? 18 গা হয়। আর পুলিশে শুইলে 36 গা। ওরকম 36টা পুলিশের পিছনে বাস দিয়া একটা ডাইরেক্টর হয়। আর ওই ডাইরেক্টরে তুমি লোক পাঠাও, পাহারা দাও। আমারে পাহাড়ে দিয়ে ধরতে পারবি? হ্যাঁ উস্তাদ ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। ওস্তাদ মাফ করে দেন, এরকম আমার জীবনে হবে না। কেন স্যার মাফ করে দেন, ওনাকে একটু মাফ করে দেন। মাফ করে দেবো। আরে বস, আপনি কখন আসছেন? এই তো এই মাত্র আসলাম, আপনি দেখেন নাই? আপনি তো দেখিই নাই। এই প্রোডাকশন, আরে প্রোডিউসার আসে, বসতে দে। আসেন। ওই কাল থেকে হাত নামা। উস্তাদ এই কাজটা ঠিক করলো, এই যে বকাবকিটা করলো এটাকে ঠিক করলো। আরে আমার ফকির নির্পুলা কইছে, আমি কি ফকির নির্পুলা? আমার বাপে কি ফকির? ফকির নির্পুলা হমু? আপনি ঠিকই কইছেন, ওস্তাদ এটা ঠিক করে নাই। আরে ঠিক করে নাই তো ঠিক করে নাই। আরে কাজ শিখায় মানুষ করছে, বড় করছে, তাহলে কি ফকির নির্পুলা করবো রে? আমার কি ফকির নির্পুলা মনে হয়? না ভাই, ওই যে তো মনে হয়। কি করা যায় কত? বুদ্ধি বের করে। কি বুদ্ধি? একটা ব্যাপার খেয়াল করছো রাব্বি,
হিরো কিন্তু সকালে আইছে আর এখন তোমার আহে নাই, ওই যে গেছে ঠিক নাই, আর আইব কইও মনে হয় না। হ্যাঁ ঠিকই তো। একটা বুদ্ধি আইছে মাথা, এই ব্যাপারটা যদি প্রডিউসারে কইয়া চল এটা পেজকে লাগাই দেই। হ্যাঁ ঠিকই বলছেন, চল। বস, হ্যাঁ প্রডিউসার সাহেব কই? প্রডিউসার সাহেব কই? এটা কি? সালাম দাও। বস সালাম আলাইকুম। বস সালাম আলাইকুম। আপনি প্রডিউসার? বস ও সরি স্যার, আপনার আমি চিনতে পারিনি। আপনি আগে কবেন না আপনি প্রডিউসার। টেনশন করবেন না, আপনার যা যা লাগে সব কিছু আমরাই ব্যবস্থা করবো। ওই শোনেন, আপনার জন্য বাজেট আছে, এই চাইনিজ, বাংলা খাবার, বিরিয়ানি, পোলাও, কাবাব, কিমা, আপনি শুধু বলবেন, প্রডিউসার আসলে। প্রডিউসার তো এসেই গেছে। এই জন্যই আমি বলি, আমি নিজেও বেশি কথা পছন্দ করি না, আর অন্য কাউকে বলতেও দেই না। স্যার পানি খাবেন? স্যার পানি তো স্যার আমি খেয়ে ফেলেছি, স্যার নিয়ে আসতেছি। আরে গাধা, পানি কেন? স্যারের জন্য লেবু শরবত করে নিয়ে, ঠিক আছে? একটু আপেল কাটি নিয়ে একটু কুচি কুচি করে। আমি যাচ্ছি। যা দাদা, চল চল। চলো আমরা ভিতরে যাই। বস আসো। এই যে সারাটা দিন আমরা বসে আছি, এক কাপ চা নাই, নাস্তা নাই, কোনো কিছুই নাই। এটা কোনো শুটিং এর হলো? আমি একজন সিনিয়র অভিনেতা, আমারও সেই সকাল থেকে বসা রাখতে কিসের শুটিং কিন্তু কিছুই বুঝতেছি না। এটা কিসের রেডি ক্যামেরা অ্যাকশন আল্লাহ জানে। হ্যাঁ ঠিকই তো, আমাদেরকে তো বসায় রাখছে। হ্যাঁ তাই তো, আমরা তো সবাই বলবে। হ্যাঁ তো আসলে বিরক্তি হয়ে যায়। আমার তো মনে হয় একদমই ভুয়া, সত্যিকারে কিছুই না। দেখেন আসলে যে আপু কিন্তু ঠিকই কথা বলছে, এটা আসলে শেষ পর্যন্ত দেখা যাবে ওদের ক্যামেরা রেডি হয়ে যেতে দিন শেষ। হ্যাঁ এটাই। হিরু 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 তেলে কারেজা করাই, কি সর্বনাশ আইডিয়া। এই ইয়ে প্রোডাকশন প্রোডাকশন এই প্রোডাকশন এই জি বস, পানি টানি কিছু লাগবে? না পানি লাগবে না। তো ইয়ে কাজ করো তো, আমাকে আর্টিস্ট যারা আছে, মেকআপ নিয়ে যারা আছে, সবার ডেকে নিয়ে আসো। এই চলো। বস এই যে। আচ্ছা শোনো, ওই আমাদের মানে হিরো আর কি, হ্যাঁ ওই আরেকটা বড় ছবিতে কাজ করতেছে, তো ওখানে কাজ করা শেষ করতে পারে না, এখন এসব পৌঁছাতে পারে নাই। যাই হোক, তোমরা যারা আছো তোমাদের মধ্যে থেকে আমরা একটা হিরো সিলেকশন করতে চাই, একটা পরীক্ষা হয়ে যাক। আর শোনো, এই যে স্ক্রিপ্টটা দিয়ে পড়ে নাও, তোমরা কয়েকজন করে পড়ো, এটা দাও। এই যে তুই হাত দিচ্ছিস কেন? তুই তো মেকআপ ম্যান। এই আঙ্কেল ওর একটু পড়ান। তাহলে তোমরা ওদিক যাও, যাই তোমরা পড়িয়ে আসো। হ্যাঁ যাও, ওদিকে পড়ে আসো, যাও। বস তাহলে আমরা দেখি ওই সামনে নায়িকাদের মেকআপ হলো কিনা। হ্যাঁ একটু দেখে আসো। ইয়ে প্রোডাকশন সবাই পাঠিয়ে দাও। রেডি হয়েছে? জি আচ্ছা ঠিক আছে, তাহলে কে আগে পড়বে? আর আমি। তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো সংলাপটা। ভাই সব জাতির ভাগ্যাকাশে আর দুর্যোগের ঘনঘটা, হ্যাঁ শুধু তাই নয়, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। হ্যাঁ ভাই, আরো দুঃসংবাদ আছে। জাতির সৌভাগ্য সূর্য সন্তান আজ অস্ত্রচলগামী। কে তাকে আশা দেবে, কে দেবে তাকে ভরসা? আছে এটা কোনো সংলাপ হলো? এই তুমি বলো তো। ভাই সব বাংলার ভাগ্যকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তে রক্তের আলাপনা। জাতির সৌভাগ্য সূর্য সন্তান আজ অস্ত্রচলগামী। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে? কেউ দিবে না, কেউ দিবে না ভরসা। তোমার কথায় কেউ ভরসা দিবে না, এটা সংলাপ না পাবে। আমার আশা নাই, তোমার আশা নাই। স্যার আরেকবার কি নিয়ে বসছে? আপনি পারবেন তো? চেষ্টা করে দেখি। আচ্ছা ঠিক আছে, এবার আপনি বলেন। আয় শোনেন শোনেন বন্ধুগণ, শোনেন দিয়া মন, বাংলাদেশ ভাগ্যাকাশে আজ দুর্যোগের গঠন, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত্রচলগামী। শুধু সুপ্ত সন্তান শিওরে মৃদুন্নমান, জননী নিশর বসে প্রহর গণনারত। কে আশা দেবে, কে দেবে ভরসা? এ জন্ম হইম তোমায় কথা দিলাম, যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন বাংলার স্বাধীনতা সংগ্রাম চলবে। এইবার থামেন, এইবার দে। থামেন। থামেন! এই ছিল আমার কপালে, হ্যাঁ? যান আপনারা, বলেন। যে
অ্যাক্টিং করতে আসছে অভিনেতা যত সব। এই প্রোডাকশন প্রোডাকশন কোথায় থাকে যারা? ও বস, আপনি কোথায় গেছিলেন? আরে আমি তো এক ডিরেক্টরের লগে কথা কইতে গেছিলাম। ওরে, আর এদিকে তো আমাদের ডিরেক্টর রাগে তার ভোল্টেজ এখন 440। আর শোন, উস্তাদের কাছে কইতে যে আমি আবার এক ডিরেক্টরের লগে কথা কইতে গেছি। আরে এটা কি কোয়ার কথা? আমি কি কোনোদিন কইছি? হ্যাঁ ঠিক আছে, এটা তো বস না। আপনি আমাদের মাঝে মধ্যে কিছু দেন না, এইজন্য তো আমি চুপ থাকি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বস, ওই ঘটনা হচ্ছে কি, আপনার কাছে কি খুশি 100 টাকা হবে? ওই দেখো আবার আবার দান্দা বলে পারলাম না রে ভাই, এখন তো শুটিং শুরু করতে পারলাম না। তারপরে Thank you, বাদ boss. দিয়েছে। আচ্ছা বল। বস শোনেন, আপনি একজন আর্টিস্ট, আর আর্টিস্ট মানে শিল্পী। আমি শিল্পীদেরকে সম্মান করি। আপনি একজন অভিনয় শিল্পী, আমি একজন সঙ্গীত শিল্পী। সঙ্গীত শিল্পী? জি বস, আমার ফ্যামিলির তো সবাই শিল্পী। আমার বাবা ছিল শিল্পী, আমার মা ছিল শিল্পী, আমার বউ ছিল শিল্পী, কিন্তু এখন সে অন্যের ঘরে। অন্যের ঘরে মানে? আর বলবেন না বস, সে আমার ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করে চলে গেছে। ও দুঃখের বিষয়। মন খারাপের কিছু নেই বস, আমি আপনার একটা, ওই যে আমি সঙ্গীত শিল্পী কইলাম না, একটা গান শোনাই। শোনা? ও পিয়া তুমি কোথায়? ও পিয়া এই থাম, এ গান না কিছু বেটা, চল চল বস, এই যে আচ্ছা চল। যা ঠিক আছে। আরে আমার হলো কাশিম খান, তুমি কোথায় গিয়েছিলে? তোমার জন্য আমি একটা সিকোয়েন্স কমপ্লিট করতে পারি। কাজটা কি তুমি ঠিক করেছো? আরে আমি হলাম একজন সুপারস্টার হিরো, আমার কি একটা ছবি লইয়ে পুরা দেখলে হইব? আমার আরো 10টা পরিচালকের লাগে কথা কইতে হয়, কাজ করবো, থাকতে পারে না? আরে তোমার থেকে কি আমি কম ব্যস্ত? আমার পরপর 3টা ছবি হিট, আর এখন আমার হাতে 7টা ছবি। তোমার হাতে আছে 6টা আর আমার আছে 13টা, বুঝছো? ঠিক আছে, এখন চলো ওস্তাদের ঘরে। ঠিক আছে চলো। বসেন বসেন দাদা, বসেন। হ্যাঁ, হিরো চলে আসছে। ও যেদিক দিয়ে আসছে ওদিকে চলে যেতে বল, ওর মধ্যে হিরো আমার প্রয়োজন নেই। যা বলে দে, যা। হ্যাঁ সরি, শাট আপ, যা শাট আপ। সরি সরি মানি বুঝো? হ্যাঁ, এই তুমি আমাকে শিডিউল দিয়েছো কয়টায়? তুমি শিডিউল দিয়েছো সকাল 8টায়, তুমি ইউনিটে আসছিলে কয়টায়? 11টার দিকে। 11টার দিকে এসে তুমি আবার কোথায় চলে গেছিলে আমাকে না বলে? অন্য জায়গায় গেছিলা? আরো পার্টি রোডে গেছিলা? হ্যাঁ, আরে তুমি তুমি আজকে যে হিরো, এই হিরোটা বানাইছে কি? আমি বানাইছি। ওই রাস্তায় রাস্তায় ঘুরতে, ওই বেলি রোড, ওই শিল্পকলা এদিকে ঘুরতে। ওস্তাদ ওস্তাদ একটা কাজ দেন, আজকে হিরো বানাই দিছি, এখন সুপারস্টার হিরো হয়ে গেছে না? হ্যাঁ, তোমার মতো হিরো আমি বহুত বানাইতে পারি, কথা বলছো? যাও, তোমাকে দরকার নেই, যাও যাও। ইডিয়েট। আপনার সাথে পরে কথা বলতেছি। হ্যালো, রাখ পাঠা। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমরা কি খবর? কাজের কি অবস্থা? সেই আলাপে তো করতে আসলাম বস। আচ্ছা বলো। বস আমার কথা আর বলবেন না, মনে হয় ক্যামেরা অ্যাকশন ছবির শুটিং শেষ হবে না। কেন? ঠিকই তো, তাইলে টাকা পয়সা খরচ করে লাভ কি? বস আমরা যেই কথাগুলো বললাম এই কথাগুলো যেন ডাইরেক্টর না জানে। না না না, চিন্তা করবেন না, ডাইরেক্টর সাহেব বুঝতে পারবে না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক উপকার করেছেন। ঠিক আছে দোস্ত, চলো কেটে পড়ি। বাই, টাটা বাই। ওই শুটিং কই? আরে ডাইরেক্টর কই? ডাইরেক্টর কই? আরে আমি ছবির কাম দিয়ে পালা পড়ছি, আর যে শুটিং এর খবর নাই। হায় হায় হায়,
আজকে মনে হয় শুটিং হবে না। এই চলো আমরা আমাদের যার যার পেমেন্ট নিয়ে চলে যাই। হ্যাঁ চলো ওইটাই করি, তাছাড়া কিছু করার নাই। থাক আমরা যাই। আমি কইলাম প্রোডাকশন বস দেখতে পেন এত সুসংবাদ। প্রোডিউসার খুঁজে পাওয়া যেতেছে না বস। কি ও বস, প্রোডিউসার খুঁজে পাওয়া যেতেছে না, খুঁজে তন্ন তন্ন করেছি। এর মোবাইলও বন্ধ। আমি তো তারে খুঁজতেছি নিয়ে এখন চারিদিকে তো টাকা বসে দিতেইব। না দিতে পারেন ওদিকে গাড়িওয়ালা, ওদিকে ক্যামেরাম্যান সব একখানে ভুলবিনি কথা আমাকে ধরার লিগা। হ্যাঁ মায়ের এক টমারিক পড়বো না বস। এখন তাহলে কি করি? কি করবেন? আমি নাই পানি আনার নাম করে চলে গেলাম, আপনার কি হবে? আমি তো সেই চিন্তা করতেছি বস না। ভয় আপনি কাঁপতেছেন? না কাবি না মানে শীত আমার তো তো ভয় করতেছে বস। হ্যাঁ আমার ভয় করতেছে। শোন মানে মান সম্মানের বিষয় তো এমনি তো বস। সবারই নিয়ে আসছিল কন্ডিশনে। এখন যদি টাকা পয়সা ঠিক মতো না দেওয়া হয় আর প্রডিউসারের কথা যদি বলি যে নাই তাইলে তো শেষ। এক কাজ করি, হ্যাঁ বলেন। আমরা চলে যাই। হ্যাঁ বস, হ্যাঁ। আচ্ছা শোন, এই তুই এক কাম কর, তুই এদিক ডাইন নিতে যা, একসাথে গেলে সমস্যা আছে। আর এই যে ভিপু এটা আমি নিয়ে যাই, ঠিক আছে বস? তবে সাবধান, আমার কিন্তু মোবাইলে চার্জ নেই, পাবেন না। আমি অফিসে দেখা করবো, আমি হ্যাঁ, গেলাম। যাও, আপনি সাবধান যাও, যাবেন, যাও। বস। আচ্ছা এটা রাখেন আপনি স্কিপ। চলেন পালাই। চল। হিটলার ভুল করেছিলেন, নবাব সিরাজদৌল্লা মির্জাফরকে বিশ্বাস করে ভুল করেছিলেন, আর আমি ভুল করেছি ক্যামেরাম্যান সাইফুলকে বিশ্বাস করে। এখন কে আমাকে এই বাঁধন খুলে দেবে? কে আমাকে মুক্ত করবে? কে দেখাবে আমার সামনের পথের আলো? কে কে কে? আমি মেরি জান, আমি দেখাবো তোমার আগামী পথের আশার আলো। শোনো মেরি জান, তোমার সব দেনা দায়িকা আমি সব পরিশোধ করে দিয়েছি। এখন থেকে মাগার প্রতিদিন একটা করে সিনেমা বানাবো। প্রতিদিন একটা করে সিনেমা? হ্যাঁ, আর সেই সিনেমার নায়িকা হব মাগার চকলেট নায়িকা সুপিয়া বানি। তাহলে আমার কি হবে?